আসসালামু আলাইকুম। আবারও একটা বকরি ঈদের জন্য ঈদ মোবারক। তো আমি রেডি হয়েছি, এখন বুঝতে পারছো কোনো একটা জায়গায় যাব। যেহেতু ঈদে আমি সেরকম কোথাও যাই না, এবার আমি যাব ফুপির বাড়িতে মাংস দিতে, তার জন্যই রেডি হচ্ছিলাম আর কি। দেখো বেরিয়ে পড়েছি, যেখানে যাই আমরা তিনজন একসাথেই যাই। এই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, তার জন্য এরকম হিল ছিল। তো তবুও আমি ফুটেজ নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল বিকেল বেলাতে। এটা কোন জায়গা তোমরা একটু কমেন্টে বলবে, দেখি কত লোক চিনতে পারে। এদিকটা কিন্তু খুবই সুন্দর, এদিকে অনেকটাই ভিড় ছিল। তারপর আমি চলে আসলাম ফুপির বাড়ি, আর এটা হচ্ছে আমার ভাবির মেয়ে। এবার যাকে দেখাবো তাকে নিয়ে আমি না, আমরা গর্ব করে বলতে পারি, কারণ এবার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আর সে আমাদের রাজ্যের মধ্যে 9th র্যাঙ্ক করেছে, অনু এর নাম। তারপরে আমরা চলে আসলাম এই দিক দিয়ে। তারপরে কলাপাতা রেস্টুরেন্টটা দেখছিলাম, অনেকটাই ভিড় ছিল। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ব্রিজের ধারে একটু দাঁড়ালাম, যেহেতু অনেকটা ভিড় ছিল। তাই আমি ওদেরকেও দেখালাম, আর আমি বললাম আমারও একটু সুন্দর করে ভিডিও নিয়ে দাও, কারণ আজকের ভিউটা খুব সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু এখন পরন্ত বিকেল, তাই খুবই ভালো লাগছিল আমার। আর এখানে অনেক মানুষের ভিড় ছিল, তবে এদিকটা ফাঁকা ছিল। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ব্রিজের নিচে কেমন ভিড় ছিল। এই যে দেখতে পাচ্ছ অনেকটা ভিড় ছিল, আর এই যে তার সাথে সাথে এই যে চারিপাশে প্রকৃতির যে সৌন্দর্যটা একদম ফুটে উঠছিল, খুব ভালো লাগছিল। তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আমার ভালোবাসার মানুষদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে দেখতে পছন্দ করো, তাদের কাছে আমার একটা অনুরোধ যে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রথম থেকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন আপনারা, বা এখনো আমার পাশে আছেন, সারা জীবন যেন এইভাবে আপনাদেরকে পাশে পাই। আমি কিছু কথা আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। কিছু মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।